15ই এপ্রিল থেকে 15ই মে সময়টা কেমন যাবে? বিশ্বরাশির ভাগ্যের কিন্তু অনেক পরিবর্তন আসছে এই মাসে। কারণ আপনার অনেক না হওয়া কাজ কিন্তু হয়ে যাবে এই মাসে। বিশ্বরাশির ক্ষেত্রে অনেক ঝামেলা ঝঞ্ঝট থেকে আপনি কিন্তু মুক্ত হতে পারবেন এবং আপনার ভাগ্যের কিন্তু ইতিবাচক বেশ কিছু পরিবর্তন ঘটবে। তার কারণ বিশ্বরাশিতে কিন্তু এখন বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে এবং কর্কট রাশিতে অবস্থান করছে কিন্তু মঙ্গলদেব, এবং কন্যা রাশিতে অবস্থান করছে কেতু, এবং মীন রাশিতে অবস্থান করছে শনি, রাহু কিন্তু অবস্থান করছে। রবি মেষ রাশিতে চলে যাবে, এখন মীন রাশিতে আছে। এবার দেখা যাচ্ছে যে বিশ্বরাশির এই যে 15 এপ্রিল থেকে 15 মে এই সময়টা কিন্তু দুর্দান্ত কাটতে চলেছে। তার কারণ হচ্ছে বিশ্বরাশি মনে রাখতে হবে শনির কিন্তু তৃতীয় দৃষ্টি কিন্তু বিশ্বরাশির উপরে আছে, শনিদেবের তৃতীয় দৃষ্টি, এবং শনিদেবের এই দৃষ্টি থাকার কারণে বিশ্বরাশির যে অধিপতি মনে রাখতে হবে, এটা বিশ্বরাশির অধিপতি কিন্তু শুক্র। শুক্র হচ্ছে শনিদেবের পরম বন্ধু, এবং আমি আগেও আপনাদেরকে বলেছি যে বিশ্বরাশির মানুষরা কিন্তু ভীষণ রুচিপরায়ণ হন এবং ভীষণ সংস্কৃতি সম্পন্ন মানুষ হন। তাদের মধ্যে কিন্তু শিক্ষার হারটা বিশ্বরাশির মধ্যে বেশি থাকে এবং তারা কিন্তু অনেকটা জ্ঞানী হয়, অনেক দক্ষ হয়। যে কোনো কাজটাকে তারা হাতে নিলে তারা কিন্তু সেই কাজটাকে শেষ করার চেষ্টা করে, অর্থাৎ একটা কমপ্লিটনেস, পুরো কমপ্লিটনেস কিন্তু বিশ্বরাশির মধ্যে থাকে। এবং কোনো কাজ কমপ্লিট করতে না পারলে তারা কিন্তু মানসিকভাবে শান্তি পান না। এবং বিশ্বরাশির মানুষরা কিন্তু যতটা সম্ভব তাদের কাজের জায়গায় কিন্তু তারা ভীষণ দায়বদ্ধ থাকে এবং তাদের পছন্দ কিন্তু অত্যন্ত রুচিপরায়ণ। তারা কিন্তু খুব টিপটপ থাকতে পছন্দ করেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও কিন্তু বিশ্বরাশির মানুষরা ভীষণ পছন্দ করেন। এবার দেখুন রাশির, এটা হচ্ছে বিশ্বরাশি হচ্ছে রাশিচক্রের দ্বিতীয় রাশি। মেষ রাশির পরের রাশিটা হচ্ছে বিশ্বরাশি, এবং রাশির অধিপতি শুক্র বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে। এবং বিশ্বরাশির ক্ষেত্রে যেটা এই মাসে দেখা যাবে 15 এপ্রিল থেকে 15 মে, সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনি অনেক ঝোঁক ঝামেলা থেকে মুক্ত হবেন। অর্থাৎ দীর্ঘদিন ধরে কোনো একটা কাজে আপনি ফেসে গেছেন, কোনো খারাপ কাজে ফেসে গেছেন, বা কোনো একটা অসহায় পরিস্থিতি, মানে মনের মধ্যে একটা চরম অশান্তি চলছে। আপনার মনে হচ্ছে যে আপনি হয়তো কোথাও গেলে হয়তো ভালো থাকবেন, বা বাড়ির বাইরে গেলে হয়তো আপনি ভালো থাকবেন, বাড়িতে আসলেই একটা অশান্তি পাচ্ছে, চরম একটা মানসিক দ্বন্দ্বের আপনি শিকার হচ্ছেন, বা কোনো একটা মানুষ আপনাকে কোনো কাজে ফাঁসিয়ে দিয়েছে যেটা হয়তো আপনি করেননি, বা আপনাকে হয়তো প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, আপনাকে হয়তো ভয় দেখানো হচ্ছে। এরকম কোনো সমস্যা থেকে বিশ্বরাশির মানুষ কিন্তু মুক্তি পেতে চলেছেন এই মাসে। এবং আর একটা যে জিনিস বিশ্বরাশির, সেটা হচ্ছে আপনার সন্তানের জায়গাটা কিন্তু খুব ভালো এখন, কারণ বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার 5th হাউসে আছে, অর্থাৎ সন্তানের জায়গাটা ভালো, প্রেম ভালোবাসার জায়গাটাও কিন্তু বিশ্বরাশির ভালো। অর্থাৎ এই সময় দেখবেন প্রেম প্রণয় ভালোভাবে, প্রেম প্রণয় থেকে আপনি বিয়ের সম্বন্ধ তৈরি হতে পারে, বিয়েটা পাকাপাকি হতে পারে বিশ্বরাশির। অর্থাৎ প্রেম ভালোবাসাটা একটা সুন্দর, প্রেম ভালোবাসাটা কিন্তু একটা পরিণত রূপ নিতে পারে, বড়দের আশীর্বাদ পেতে পারেন। যারা হয়তো আগে মানছিল না তারা হয়তো এখন এই সময় মেনে নেবেন কিন্তু। অর্থাৎ একটা সুস্থ স্বাভাবিক প্রেম ভালোবাসা বলতে যেটা বোঝায়, বিশ্বরাশির মানুষ কিন্তু সেই জিনিসটা এখন করতে পারবেন। এবং আপনার আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার সন্তানের জায়গাটাও হয়তো আপনি গর্ব অনুভব করতে পারেন। যারা যারা সন্তানকে নিয়ে খুব ডিস্টার্ব হচ্ছিলেন, বা সন্তানকে নিয়ে মনে হচ্ছিল যে সন্তানের জায়গাটা খুব খারাপ হয়ে গেছে, সন্তান হয়তো অনেকটা বেপরোয়া টাইপের হয়ে গেছে, তাদের কিন্তু সন্তানকে নিয়ে একটা সঠিক জায়গায় কিন্তু আপনি পৌঁছাতে পারবেন, এবং সন্তান আপনাকে সাথ দেবে, অর্থাৎ আপনার সাথে কোঅপারেশন করবে, সহযোগিতা করবে আপনার সাথে, অর্থাৎ আপনার কথা কিন্তু তারা কিছুটা হলেও শুনবে এবার। এছাড়া দেখা যাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি আপনার নিজের ভাগ্যের সাথ দিতে পারবেন, ভাগ্যটা সাথ দেবে। অর্থাৎ কোনো কাজ, দেখুন অনেকে বলেন যে আমার অনেক কাজ আটকে যাচ্ছে, মানে হওয়া কাজও হচ্ছে না। এইগুলো অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়, দেখুন গ্রহগত যখন সমস্যা তৈরি হয় তখন কিন্তু আমাদের এইগুলো হয়। যে কাজটা হয়তো আপনি 6 মাস আগে করবেন ভাবছেন, মানে দেখবেন যখনই আপনি টাকা পয়সা অ্যারেঞ্জ করেন বা করার চেষ্টা করেন, তখন কোনো না কোনো ঠিক বাধা চলে আসে, কাজটা পিছিয়ে যায়। এরকম যাদের কোনো কাজ আটকে যাচ্ছে বা অনেক আগে হওয়ার কথা ছিল হচ্ছে না, এই মাসে কিন্তু সেই কাজটাকে আপনি কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবেন। এবং যারা বিশেষ করে কোনো সরকারি বা বেসরকারি চাকরির জায়গায় আছেন, তাদের কিন্তু একটু কর্মের জায়গায় এমনি কোনো সমস্যা হবে না, তবে একটু চাপ বৃদ্ধি হতে পারে, কর্ম নিয়ে আপনি কিছুটা মানসিক টেনশন হতে পারেন। তার কারণ দেখুন একটু বলে দিই আপনাদের,
মঙ্গল কিন্তু এখন নিঃস্বস্ত আছে, 3 এপ্রিল থেকে মঙ্গল নিঃস্বস্ত আছে এবং মঙ্গল পুরো এপ্রিল মাসটাই থাকবে। কর্কট রাশিতে কিন্তু মঙ্গল আছে। দেখুন মঙ্গল হচ্ছে যেহেতু আমাদের সরকারি চাকরির কারক গ্রহ মঙ্গল, কারণ মঙ্গল যদি ভালো না থাকে জানবেন সরকারি চাকরি কিন্তু ভালোভাবে পাওয়া যায় না, সরকারি চাকরির জায়গা টলমলো হয়। এবং মঙ্গল খারাপ থাকলে দেখুন অগ্নি থেকে যেমন ভয় থাকে, জল থেকে ভয় থাকে, মঙ্গল খারাপ থাকলে মানে একটা চারিদিকে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়, মানুষের মনে কিন্তু শান্তি থাকে না, একটা মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়। খাওয়াটা কিন্তু যেটা আপনি খাবেন দেখবেন সেটা হজম ঘটিত সমস্যা হবে, হজমের সমস্যা হবে। তো এই সমস্যা কারণ দেখুন এখন মঙ্গল কিন্তু কর্কট রাশিতে নিঃস্বস্ত হয় আর মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয়। তো যেহেতু জলরাশিতে মঙ্গল আছে এটা কিন্তু খুব সমস্যার কারণ এবং স্বাভাবিকভাবে এই মঙ্গলের জন্য কিন্তু প্রত্যেকটা মানুষকে কম বেশি ভুগতে হবে। তো আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এবং কাজের জায়গায় ভীষণ দায়বদ্ধ থাকবেন, না হলে কিন্তু সমস্যা তৈরি করতে পারে, সবার ক্ষেত্রেই বলছি। আর বৃষ রাশির ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি করবে মঙ্গলের জন্যে, কারণ যেহেতু মঙ্গল নিঃস্বস্ত, সেটা হচ্ছে আপনার কিন্তু এখন ভাই বোনের থেকে সাবধানে থাকতে হবে। ভাই বোনের সাথে কথা কাটাকাটি হওয়া, ঝগড়া হওয়া, মারপিট হওয়া, ভাই বোনের সাথে কোনো ব্যক্তিগত কোনো শত্রুতার জায়গায় চলে আসা, বা তারা আপনাকে এমন কিছু বললো হয়তো কথাটা আপনি মেনে নিতেই পারছেন না, বা তাদের সাথে মারাত্মকভাবে সম্পর্কের অবনতি, অর্থাৎ ভাই বোন রিলেটিভ এদের থেকে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। বেশি কথা বলা যাবে না, যেটা একান্ত না বলে নয় সেই কাজটা কিন্তু করুন। আর যারা বিশেষ করে গ্যাস নিয়ে মানে গ্যাসের কাজ করছেন, আগুনের কাজ করছেন, এমন অনেক কাজ আছে, তারা কিন্তু একটু সবসময় সতর্ক থাকবেন এই সময়টাই, যাতে কোনো রকমের কোনো আকস্মিক কোনো দুর্ঘটনা না ঘটে। এবং আরেকটা জিনিস বৃষ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার এই সময় কিন্তু নিজের প্রচেষ্টায় নিজের যোগ্যতায় কিন্তু আপনি নতুন কাজ মানে পাবেন। বৃষ রাশির মানুষরা যাদের কাজ নেই এই মুহূর্তে বা কোনো কাজ করছেন না, তাদের কিন্তু নিজের কোয়ালিটির কারণে, নিজের যোগ্যতার কারণে, নিজের প্রতিভার কারণে কিন্তু আপনি এমন কোনো মানুষের সাথে যোগাযোগ হবে, তারা কিন্তু আপনাকে একটা অবশ্যই ভালো কাজের কিন্তু একটা সন্ধান দেবে। অর্থাৎ বেকার কিন্তু হয়ে থাকার প্রয়োজন নেই বৃষ রাশির ক্ষেত্রে, কারণ ভাগ্যস্থানে দেখুন বৃহস্পতির দৃষ্টি আছে, এটা কিন্তু আপনাকে খুব সহজে কিন্তু কাজ পাইয়ে দেবে। অর্থাৎ কাজের জায়গায় কিন্তু খুব বেশি অসুবিধা হবে না, একটু চাপ তৈরি হবে ঠিকই কাজের জায়গায়, কিন্তু কাজ পাবেন না বা কাজ চলে যাবে এমন কিন্তু হতে পারে না। এবং আরেকটা কথা বলবো, যারা সরকারি চাকরি করছেন একটু সাবধানে করবেন, হঠাৎ করে কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে। যারা বিশেষ করে বৃষ রাশির মানুষরা কোনো না কোনো সরকারি চাকরির জব করছেন। আচ্ছা, আর একটা কথা বলবো বৃষ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে এই সময় আপনার খাবারটা একটু খাবেন, পরিমিত আহার করার চেষ্টা করবেন, রিচ খাবারটা একটু এড়িয়ে গেলে ভালো হয়, কারণ হজম ঘটিত কিন্তু কোনো সমস্যা হতে পারে, পেট ব্যথা হতে পারে বারবার করে, শরীরে কিন্তু প্রেশার কম হতে পারে, অর্থাৎ মাথা ঘোরা, মাথা যন্ত্রণা, এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একে অপরের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে, বা যাদের অলরেডি দূরত্ব তৈরি হয়ে গেছে তারা কিন্তু আবার কিন্তু ফিরে আসতে পারে। যাদের রয়েছে ঝগড়াঝাটি টুকিটাকি হচ্ছে তারা কিন্তু একটু সাবধানে পা ফেলবেন, না হলে কিন্তু অসুবিধা তৈরি হতে পারে। আচ্ছা, নিজের যারা কোনো মেডিসিন শপে কাজ করছেন বা ওষুধ সাপ্লাইয়ের কাজ করেন, এরকম অনেক আছে যারা রিপ্রেজেন্টেটিভ, মনে করুন অনেকে রিপ্রেজেন্টেটিভ যারা ওষুধ দেন বা ডাক্তারবাবুকে সাজেস্ট করেন, এরকম যারা রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করছে মেডিসিনের, তাদের কিন্তু ভাগ্যস্থানটা কিন্তু অত্যন্ত ভালো এই সময়টায়। কাজের ক্ষেত্রে বোনাস হিসাবে কিছু পেতে পারেন, এক্সট্রা কিছু আর্ন করতে পারেন। যারা ডেলিভারি হিসাবে কাজ করছেন বা কোনো ডেলিভারি সংস্থায় কাজ করছেন, সুইগি, জোম্যাটো, এই ধরনের যারা কাজ করছেন, এই ধরনের পেশার সাথে যারা অনেকগুলো যারা কাজ করছেন, ভার্সেটাইল মানে একসাথে 2-3টে কাজ করেন, হয়তো পার্ট টাইম হিসাবে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সুখবর কিন্তু অবশ্যই এই সময়টা আপনি পেতে পারেন, যদি আপনার রাশি বৃষ রাশি হয়। এবং আরেকটা কথা বলবো বৃষ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে টাকা ধার দেওয়া থেকে একটু সাবধানে থাকবেন, কাউকে টাকা ধার দেবেন না এই সময়টায়। টাকা ধার দিলে কিন্তু টাকা কিন্তু নাও পেতে পারেন আপনি, অর্থাৎ কাউকে ঋণ দেবেন না, বা মানে টাকা ধার দিলেও খুব বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। জমি জায়গা কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো করে যাচাই করে নেবেন, না হলে কিন্তু কোনো সমস্যা আসতে পারে। যারা বিশেষ করে জমি জায়গা কিনতে চাইছেন বা জমি জায়গার জন্য চেষ্টা করছেন, জমি জায়গার ক্ষেত্রে কিন্তু কোনো ডিসপুট বা কোনো সমস্যা এগুলো কিন্তু অবশ্যই আসতে পারে। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে নিজের কিছু আগের হয়তো কোনো এরকম কোনো কিছু, অর্থাৎ ফিক্সড কোনো ইনকাম বা আগে কোনো হয়তো ফিক্সড ডিপোজিট ছিল, হয়তো আপনি আগে ভুলে গেছেন,
ওইগুলো নিজের কিছু ইনকাম বা ফিক্সড ইনকাম এগুলো কিন্তু বাড়তে পারে। অর্থাৎ নিজস্ব কিন্তু হঠাৎ করে কোনো কিছু পেতে পারেন, সেটা অন্য কোনো স্থায়ী কোনো সম্পাদক বা আগের কোনো সম্পাদক যেটা আপনি হয়তো হঠাৎ করে ভুলে গেছেন, আপনার ফোনে হয়তো মেসেজ চলে আসলো, এরকম একটু যাচাই করে নেবেন, দেখে নেবেন। তবে এরকম কিছু ফাটকা ইনকামের কিন্তু যোগ আছে এই মাসে বৃষরাশির ক্ষেত্রে। সেই ফাটকা ইনকাম কিন্তু যে কোনো সময় আপনার কাছে চলে আসতে পারে, এটা অবশ্যই একটু দেখে নেবেন। ধন্যবাদ।